রাস্তাঘাটের কোনো উন্নয়ন নাই। যেহেতু আমরা চলাচল করি সবাই, আমরা খুবই অবহেলিত নওগাঁর জন্য। রাস্তাতে পানি জমে থাকে এবং হচ্ছে একটা বাস গেলে, যেমন আমরা মার্কেটের ক্ষেত্রে বলি, বাস গেলে ওই একই রাস্তা দিয়ে আমরা জনগণরা চলাচল করি এবং বাসও চলাচল করে। তো সেই ক্ষেত্রে আমাদের রাস্তাটা বড় করা দরকার। আমাদের নওগাঁ জেলার 4 লেন রাস্তা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমাদের নওগাঁ জেলা একটা কৃষি প্রধান জেলা। এখান থেকে আমাদের কৃষকরা যেন সারা দেশে মানে খুবই স্বল্প পরিমাণে যেন সকল এই যে কৃষি যেগুলো দ্রব্য আছে এগুলো যেন তারা খুব সহজেই যেন বাইরের জেলাগুলোতে বা বাইরের দেশে যেন রপ্তানি করতে পারে। অতি সত্বর মানে 4 লেন জরুরি। আমাদের নওগাঁ শহরের যে প্রধান আঞ্চলিক মহাসড়ক বগুড়া নওগাঁ মহাদেবপুর ধামুরহাট যে সড়কটি, সেটি বর্তমানে আমাদের প্রশস্ততা 34 ফিট। এটা আমাদের 4 লেনে উন্নীতকরণ করা হবে 9.5 কিলোমিটার সড়ক দৈর্ঘ্য। আমাদের শহরের যে মূল যে অংশ সে 9.5 কিলোমিটার সড়ক দৈর্ঘ্য 4 লেনে উন্নীত করার জন্য আমাদের ডিপিপি অলরেডি আমাদের প্রধান প্রকৌশলী দপ্তরে প্রেরণ করা হয়েছে। আমাদের এটার ডিপিপি মূল্য বর্তমানে আসতেছে 991 কোটি টাকা, যেখানে 586 কোটি টাকা হচ্ছে ভূমি অধিগ্রহণের জন্য ক্ষতিপূরণ ধরা হয়েছে। তো এখানে আমাদের 4টি সেতু থাকবে, এছাড়া 13টি কালভার্ট থাকবে, তারপর আমাদের এখানে রোড ডিভাইডার থাকবে, বাস বে এবং যাত্রী ছাউনি, এগুলোর ফ্যাসিলিটিস থাকবে। এটা আমাদের মোট সড়ক দৈর্ঘ্য 122 কিলোমিটার, কিন্তু আমাদের এই 4 লেনের যে প্রকল্প সেটা 9.5 কিলোমিটার। এখন আমাদের যে শহরের যে মূল রাস্তাকে কেন্দ্র করে আমাদের ব্যবসা বাণিজ্য, বিভিন্ন দোকানপাট, আপনি জানেন যে একটা সেতু রয়েছে যে লিটন ব্রিজ, যেটা লিটন সেতু, সেখানে কিন্তু অনেক তীব্র যানজট হয় প্রতিদিন। তো এই যানজটের ভোগান্তি থেকে রেহাই পেতে হলে 4 লেনের কোনো বিকল্প নেই। তো এটা যেহেতু নওগাঁর মানুষজন সবাই আশাবাদী এবং আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এবার নতুন সরকার, এটা আশা করি এটা বাস্তবায়িত হবে নতুন সরকারের মাধ্যমে।